অ্যাডহক কমিটির মূল দায়িত্ব ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর, পাশাপাশি নিজেদের কাজের একটা ছাপও রেখে যেতে চাইবেন তারা। দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল সভাপতির দায়িত্বে বেশ তৎপর। জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজন করতে চান বলে এরই মধ্যে জানিয়েছেন। যদিও প্রশ্ন ওঠে, এত দ্রুত জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কমিটি করে কাউন্সিলর তালিকা তৈরি কি আদৌ সম্ভব? বর্তমানে অ্যাডহক কমিটির দাবি সবই হবে সময় মতো। জেলা বিভাগে আপনারা জানেন এখানে অ্যাডহক কমিটি করা হচ্ছে, বিভিন্ন জেলা এবং বিভাগীয় কমিটিগুলি, সেই অ্যাডহক কমিটিগুলি ইতিমধ্যে জমা পড়া শুরু হয়েছে এবং অনেক অ্যাডহক কমিটি জমা পড়েছে। সেগুলি জমা পড়ার পরে অতি দ্রুত তারা নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং কাউন্সিলের নাম যখন চাওয়া হবে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে, তখন তারা কাউন্সিলের নাম পাঠাবে। শুধু তামিম ইকবাল নন, বর্তমান অ্যাডহক কমিটির অনেকেই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী। তামিম ইকবাল একটি কথা বলেছে যে কিছুদিন আগে প্রেসের সাথে বলেছে যে আমি নিজে এখানে নির্বাচন করতে চাই এবং নির্বাচনে আমাদের এখান থেকে যে অ্যাডহক কমিটি আছে এখান থেকে অনেকেই নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন। আমরা আশা করছি আগামী নির্বাচনে এখানে বেশ কয়েকজন অ্যাডহক কমিটির সদস্য নির্বাচন করবেন। এদিকে বেশ কিছুদিন সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে ইতিবাচক কথা শোনা গেলেও এখন ভিন্ন সুর। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলি সে ফেস করবে, আদালতকে ফেস করবে। বাংলাদেশে এখন আইনের শাসন চলছে, সার্বভৌমত্বের সরকার, গণতান্ত্রিক সরকার। এই সরকারের কাছে সে এরকম আস্থা রাখতে পারে যে আমি আইনকে ফেস করে আমি আবার খেলোয়াড়ের জীবন ফিরে যেতে চাই, সেটা তার ব্যাপার, সে আইনকে ফেস করবে কি না। তবে এখন যেহেতু আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল, তাকে আইন ফেস করেই আসতে হবে। চট্টগ্রামে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20 ম্যাচের দিন সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে বাধার মুখে পড়তে হয়েছিল ফ্যানদের। এ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। তবে সবকিছু মিলিয়ে সাকিবের দেশে এসে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন পূরণ এখন বেশ কঠিনই মনে হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।